হ্যালো অ্যাসপিরেন্টস, জয় শ্রীকৃষ্ণ। ওয়েলকাম টু চ্যালেঞ্জার 360 বেঙ্গলি। যুদ্ধ শুরু করার আগে যুদ্ধের প্রস্তুতি কিন্তু নিতেই হবে। তেমনি আমাদের যে এক্সামগুলো আমরা দিই সেগুলো এক একটা যুদ্ধের থেকে কম কিছু নয়। তো প্রতিটা এক্সামের প্রিপারেশন নেওয়ার আগে তার সিলেবাস, তার মার্কস ডিস্ট্রিবিউশন, তার এক্সাম প্যাটার্ন সমস্ত কিছুই আমাদেরকে জানতে হবে। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে বিভিন্ন এক্সাম, যেমন এএলপি, টেকনিশিয়ান, গ্রুপ ডি, এনটিপিসি সমস্ত এক্সামের সিলেবাস, সাবজেক্ট প্রতি মার্কস ডিস্ট্রিবিউশন, কত নেগেটিভ মার্কস, সমস্ত কিছুই আমরা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো। বোর্ডের পিছনে তোমরা দেখতেই পাচ্ছ অনেক কিছু লেখা রয়েছে, চলো সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান রেলওয়ে 2026, আমাদেরকে টার্গেট নিতে হবে 2026-এর আর খুব বেশি হলে 3 থেকে 4 মাস রয়েছে। তো আমাদের প্রথমেই এই 3 থেকে 4 মাসে অর্ধেকের বেশি সিলেবাস কমপ্লিট করতে হবে যদি আমরা টার্গেট করি 2027-কে। তো এখানে দুটো এক্সামের কথা বলা রয়েছে, এএলপি, টেকনিশিয়ান। এএলপি, টেকনিশিয়ান দুটোই কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে টেকনিক্যাল জব, যার জন্য আইটিআই প্রয়োজন হয়। টেকনিশিয়ানের ক্ষেত্রে 10+2 যারা পিসিএম অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স নিয়ে পড়েছে অর্থাৎ পিওর সায়েন্স, তারা কিন্তু টেকনিশিয়ান থার্ডে এসএনটি পদে অ্যাপ্লাই করতে পারে। কিন্তু বাদ বাকি যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো কিন্তু অনলি ফর আইটিআই এর জন্যই সংরক্ষিত। আর এএলপি তো ডিপ্লোমা দিতে পারে, বিটেক দিতে পারে, আইটিআইরাও দিতে পারে। এই যে দুটো তোমরা জব দেখছো, এলপি আর টেকনিশিয়ান থার্ড, এটা কিন্তু কোনো নন টেকনিক্যাল ছেলে দিতে পারবে না, এক্সেপশনাল 10+2 টেকনিশিয়ান থার্ড ছাড়া। এলপির 3টে এক্সাম হয়, এক হচ্ছে CBT-1, CBT-2 আর CBAT অর্থাৎ CBT থার্ড। এলপির ক্ষেত্রে CBT-1 কিন্তু কোয়ালিফাই, অর্থাৎ তোমাকে এখানে জাস্ট কোয়ালিফাই করতে হবে। তুমি যদি এখানে 60 মিনিটে 75টা কোশ্চেন থাকে, যেখানে নেগেটিভ মার্কস তো থাকে 1/3, অর্থাৎ 3টে কোশ্চেনে 1 মার্কস করে কাটা যায়। কিন্তু তুমি যদি এখানে 75 মার্কসের মধ্যে 75 মার্কসই নিয়ে আসো, তবুও তোমার যে মার্কস সেটা কিন্তু পরবর্তী স্টেজ অর্থাৎ CBT-2-তে অ্যাড হয় না। এখানে প্রত্যেকটা জোনের ক্ষেত্রে আলাদা আলাদা কোয়ালিফাই মার্কস হয়, সেই মার্কসটা তোমাকে জাস্ট কোয়ালিফাই করতে হবে। তারপরে আছে CBT-2। CBT-2-তে দুটো পার্টে এক্সাম হয়, পার্ট এ আর পার্ট বি। পার্ট এ তে কিন্তু যে নাম্বারটা তুমি স্কোরটা করবে সেই স্কোরের উপরেই কিন্তু তোমার মেরিটটা তৈরি হয়। আর পার্ট বি যেটা ট্রেড, প্রত্যেকটা আইটিআই এর স্টুডেন্টদের একটা করে ট্রেড থাকে। আমার যেমন ফিটার ট্রেড ছিল, কারোর ইলেকট্রিশিয়ান আছে, কারোর ওয়েল্ডার আছে, কারোর মেশিনিস্ট আছে। তো এই ট্রেডের উপরে কিন্তু এক্সামটা হয় এই পার্ট বিতে। এটাও কিন্তু জাস্ট কোয়ালিফাই নেই, এই নাম্বারের উপর কখনো মেরিট তৈরি হয় না। কিন্তু এই যে পার্ট বিতে যদি তুমি কোয়ালিফাই না করতে পারো, তাহলে কিন্তু তুমি পার্ট এতে যদি ফুল মার্কসও নিয়ে আসো, তুমি কিন্তু সাইক অর্থাৎ CBAT দিতে পারবে না। তা এএলপি আর টেকনিশিয়ান এক্সামটাকে আমি পাশাপাশি কেন রেখেছি, কারণ হচ্ছে এই দুটো এক্সামের প্যাটার্ন, সাবজেক্ট 90% সিমিলার। 90% বলতে পুরোটাই সিমিলার। 2024-এর আগে পর্যন্ত টেকনিশিয়ান আর এএলপি একসঙ্গেই হতো, কিন্তু 2024 থেকে এএলপি আর টেকনিশিয়ান আলাদা করে দিয়েছে। তো সেক্ষেত্রে টেকনিশিয়ান থার্ড হচ্ছে শুধুমাত্র CBT-1 এক্সামটা হয়, যেখানে তুমি কোয়ালিফাই করলে তোমার জব কনফার্ম। এখানে দেখতেই পাচ্ছ এলপির ক্ষেত্রে ম্যাথ, CBT-1 এর ক্ষেত্রে বলছি আমি, এলপির ক্ষেত্রে ম্যাথ 20টা থাকে, কিন্তু টেকনিশিয়ানের ক্ষেত্রে 25টা, অর্থাৎ 5টা বেশি। রিজনিং 25টা থাকে,
আর টেকনিশিয়ানের ক্ষেত্রেও 25টা থাকে। তাহলে রিজনিংটা তুমি যদি ভালো করে করো, টেকনিশিয়ান আর এলপি দুটোর জন্যই তোমার একসাথে হয়ে যাচ্ছে। এখানে জেনারেল সায়েন্স এলপির ক্ষেত্রে সিবিটি 1 এর ক্ষেত্রে 20টা থাকে, আর টেকনিশিয়ানের ক্ষেত্রে 40টা, আর কারেন্ট অ্যাফেয়ার্স দুটোর ক্ষেত্রেই 10টা করে থাকে। টেকনিশিয়ান যে এক্সামটা হয় 90 মিনিটে 100টা কোশ্চেন থাকে, অর্থাৎ 100টা কোশ্চেন 100 মার্ক, আর প্রতি 3টে কোশ্চেন ভুলে তোমার 1 মার্কস করে কেটে নেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছো। আমরা আলোচনা করব ইন্ডিয়ান রেলওয়ের আরো দুটো বড় এক্সাম, গ্রুপ ডি আর এনটিপিসি। গ্রুপ ডি হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের সব থেকে বহু চর্চিত এক্সাম, যেখানে হাজার হাজার ছেলে মেয়ে, আমি কম বলে ফেললাম, সরি, লাখ লাখ ছেলে মেয়ে এই গ্রুপ ডি এক্সামে বসে। এর কিন্তু এক্সামে বসার জন্য কোনো টেকনিক্যাল ক্যাটাগরি লাগে না, এনটিপিসি তেও সেম, কোনো টেকনিক্যাল ক্যাটাগরি লাগে না। এই জন্যই এই দুটো এক্সামকে আমি পাশাপাশি রেখেছি। কিছুদিন আগে পর্যন্ত গ্রুপ ডির জন্য আইটিআই কোর্ট করবে বলছিল, এই নিয়ে অনেক কোর্ট হলো, কোর্টে কেস চললো, কিন্তু আপাতত গ্রুপ ডিতে কোনো রকম আইটিআই লাগছে না। গ্রুপ ডিতে অনলি 10 পাস হলেই তুমি এক্সাম দিতে পারবে। আর এনটিপিসির আন্ডার গ্রাজুয়েট আর গ্রাজুয়েট। আন্ডার গ্রাজুয়েট বলতে তোমাকে 12 পাস হতে হবে, আর গ্রাজুয়েট মানে তোমাকে কলেজ কমপ্লিট করতে হবে, গ্রাজুয়েশন কমপ্লিট রাখতে হবে। এই যে গ্রুপ ডির এক্সাম, এর যে সাবজেক্ট আছে, মার্কস ডিস্ট্রিবিউশন আছে, আর এনটিপিসি মার্কস ডিস্ট্রিবিউশন প্রায় সেম ক্যাটাগরিতেই হয়। এই জন্য আমরা কিন্তু এই দুটো এক্সামকে পাশাপাশি রেখেছি। আর গ্রুপ ডির এক্সাম দুটো স্টেজে হয়, সিবিটি 1, সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, আর পেড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তুমি যদি সিবিটি 1 কোয়ালিফাই করতে পারো তাহলে কিন্তু তুমি পেটের জন্য এলিজিবল হবে। আর সিবিটি 1 আর পেটের তোমার মার্কস নিয়ে তোমার ফাইনাল যে মেরিট তৈরি হয় সেটা কিন্তু তুমি কোয়ালিফাই করতে পারলেই তোমার গ্রুপ ডি চাকরি কনফার্ম। এক্ষেত্রে এনটিপিসির ক্ষেত্রে একটু আলাদা। এনটিপিসির ক্ষেত্রে সিবিটি 1, সিবিটি 2 আর সিবিএটি। এনটিপিসির কিছু কিছু পোস্ট আছে যেগুলোতে সিবিএটি অর্থাৎ সাইকো টেস্টটা হয়। গ্রাজুয়েট আর আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে সিবিটি 1 পুরো এক, সিবিটি 2টা আলাদা, আর সিবিএটি কিছু কিছু পোস্টের ক্ষেত্রে যেমন স্টেশন মাস্টার, গার্ডস, এদের ক্ষেত্রে সিবিএটিটা হয়। তো আমরা সাবজেক্ট প্রতি মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখে নিই। গ্রুপ ডির ক্ষেত্রে ম্যাথে 25টা লাগছে, 25টা কোশ্চেন থাকছে। এনটিপিসির ক্ষেত্রে গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে 30টা থাকছে। কিন্তু রিজনিং গ্রুপ ডির ক্ষেত্রে 25টা আর এনটিপিসির ক্ষেত্রে 30টা। জেনারেল সায়েন্স এখানে 30টা থাকছে গ্রুপ ডির ক্ষেত্রে, আর এনটিপিসির ক্ষেত্রে জেনারেল সায়েন্স আর জিএ এই দুটো পার্টকে একসঙ্গে কম্বাইন করে 40 মার্কস থাকছে। আর সেক্ষেত্রে যদি আমরা হিসাব করি গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু কম্বাইন করলে 50 মার্কস। তো তোমরা কিন্তু বুঝতেই পারছো যে এই 3টে টপিক অর্থাৎ ম্যাথ, রিজনিং আর জেনারেল সায়েন্স তোমরা যদি ভালোভাবে ক্লিয়ার করতে পারো, তোমরা কিন্তু এলবি আর টেকনিশিয়ানের ক্ষেত্রে অনেকটা অ্যাডভান্টেজ পাচ্ছ। কিন্তু তোমাকে এখানে গ্রুপ ডি আর এনটিপিসির ক্ষেত্রে জিএ আর কারেন্ট অ্যাফেয়ার্স অনেকটা এফেক্ট পড়ে, যেখানে তোমাকে অনেকটা বেশি পড়াশোনা করতে হয়, ইতিহাস, ভূগোল, আরো যে বিভিন্ন সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলো। এবার এনটিপিসি যে সিবিটি 1-এ 90 মিনিটে 100টা কোশ্চেন থাকে, গ্রুপ ডিতেও সেম 90 মিনিটে 100টা কোশ্চেন থাকে। প্রতিটা এক্সামের ক্ষেত্রেই 1/3 নেগেটিভ মার্কস থাকছে, অর্থাৎ 3টে কোশ্চেন তুমি যদি ভুল করো 1 মার্কস করে তোমার কাটা যাচ্ছে। এবার তুমি যদি সিবিটি 1 যেটা প্রি বলা হয়, প্রিলিমিনস অর্থাৎ কোয়ালিফাই নেচার, তুমি যদি এটা কোয়ালিফাই করতে পারো তাহলে কিন্তু তুমি সিবিটি 2-তে বসতে পারছো বা এক্সাম দিতে পারছো। এই সিবিটি 2 এর এক্সাম যে মার্কস ডিস্ট্রিবিউশন সেটা দেখো, ম্যাথ, জিআই আর জিএ। ম্যাথে থাকছে 35, জিআই তে থাকছে 35 আর জিতে 50। এখানে কিন্তু টাইমটা শর্টেজ করে দিচ্ছে, মার্কস বাড়িয়ে দিচ্ছে, কোশ্চেন বাড়িয়ে দিচ্ছে। 90 মিনিটস
120টা কোশ্চেন, অর্থাৎ 1.5 ঘন্টায় তোমাকে 120খানা কোশ্চেন করতে হবে। এখানেও নেগেটিভ মার্কস আছে। এই সিবিটি 2 এর উপর তুমি যা স্কোর করবে সেই স্কোরের উপরেই কিন্তু তোমার মেরিট তৈরি হবে। আর এবার যদি হচ্ছে তোমরা ম্যাথের যে প্রতিটা টপিক আছে, চ্যাপ্টার আছে, সেগুলো আমি যখন ম্যাথ করাবো, প্রথম দিন আমি যখন ম্যাথ করাবো সেদিন আমি ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার কিভাবে কি করব, রিজনিং এরও সেম, জেনারেল সায়েন্সেরও একইভাবেই আমি প্রত্যেক দিন যখন আমি ম্যাথ, রিজনিং আর জেনারেল সায়েন্স প্রথম দিন শুরু করব, সেদিন আমি তোমাদেরকে টপিক ওয়াইজ নাম্বার ডিস্ট্রিবিউশন সমস্ত কিছু বলে দেবো। তো এই হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম, যেগুলো হচ্ছে এলপি, টেকনিশিয়ান, গ্রুপ ডি আর এনটিপিসি। এনটিপিসির এই যে দুটো এক্সাম, গ্রাজুয়েট আর আন্ডার গ্রাজুয়েট, এটা দুটো আলাদা আলাদা ভাবে নোটিশ বের করছে, এটা দুটো আলাদাভাবে ফর্ম ফিল আপ করতে হয়। আর গ্রুপ ডির ক্ষেত্রে যারা আইটিআই করার পরে যারা অ্যাপ্রেন্টিসশিপ করেছো তাদের কিন্তু এই পেটের এক্সামটা দিতে হয় না। অ্যাপ্রেন্টিসশিপ করলে তোমাকে এখানে কিন্তু মার্কসেরও একটা অ্যাডভান্টেজ থাকে। তুমি যদি 70-30 একটা অ্যাডভান্টেজ থাকে, তুমি যে নাম্বার স্কোর করবে তার 70% নেওয়া হবে। অর্থাৎ তুমি যদি ধরো 49 আউট অফ 100 তুমি 49 স্কোর করেছো, এর 70% তোমাকে নেওয়া হবে। ধরো 50 করেছো, এর 70% তোমার নেওয়া হবে। আর অ্যাপ্রেন্টিসশিপ করার সময় তোমার একটা মার্কস দেওয়া হবে, তার 30% নিয়ে এখানে যোগ করে একটা ওদের অ্যালগোরিদম আছে, সেখানে ফেলিয়ে তোমাকে একটা মার্কস দেওয়া হয়। যারা যারা অ্যাপ্রেন্টিসশিপ করেছো তাদের ক্ষেত্রে কিন্তু গ্রুপ ডি পাওয়া কিন্তু খুব সহজ। আর কিছুই না, আজকে এই পর্যন্তই। সিলেবাসটা আমি কমপ্লিট করে দিলাম, অর্থাৎ সাবজেক্ট কি কি প্যাটার্নে এক্সাম হয়, ম্যাথ, রিজনিং, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, জিএ কত নাম্বার করে আসে, এনটিপিসি কটা স্টেজে হয়, গ্রুপ ডি কটা স্টেজে হয়, সমস্ত কিছুই আজকে ক্লিয়ার করলাম। এর পরের দিনের যে ভিডিও আছে সেই ভিডিও থেকে আমরা মেন পড়াশোনা শুরু করব। প্রথম আমরা রিজনিং দিয়ে শুরু করব, তারপরে ম্যাথ, তারপরে জেনারেল সায়েন্স, আস্তে আস্তে আমরা এইভাবে এগোবো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। যদি ভালো লাগে এই ভিডিওটা, তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থেকো।